নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সজনে ডাঁটার রেসিপি। একদম নতুন আর একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে আপনারা একবার অন্তত আমার কথা শুনে সজনে ডাঁটাটাকে রান্না করে খেয়ে দেখবেন। গরম গরম ভাতে দুর্দান্ত লাগে আর একদম নিরামিষ। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই সজনে ডাঁটার নিরামিষ রেসিপিটি। এটি বানানোর জন্য প্রথমে ব্যবহার করেছি 200 গ্রাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো বেশ কচি, আর এই সময় গরম পড়েছে হালকা হালকা, সজনে ডাঁটা খেতেও বেশ দারুণ লাগে। এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটাগুলো কেটে, নিয়ে নিয়েছি একটা টমেটো, আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আপনারা যদি আলু দিতে অপছন্দ করেন সেক্ষেত্রে আলুটাকে স্কিপ করবেন, তবে আলু দিয়ে খেতে কিন্তু বাচ্চারা পছন্দ করে, সেজন্য আমি আলুটাকে দিয়ে দিয়েছি। আর স্পেশাল মশলা নারকেল কোড়াটা থাকলে স্বাদ লাগবে অসাধারণ। এখন সজনে ডাঁটাগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে প্রথমে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। এখানে আপনারা নারকেল বাটাটাও ব্যবহার করতে পারেন। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। অবশ্যই ডাঁটাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই মশলাগুলো দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে সজনের ডাঁটাটাকে মেখে নেব নারকেল আর পোস্ত দিয়ে। মেখে আলাদা জায়গায় রেখে দেবো। অবশ্যই এই রান্নাটা করার আগে এই প্রসেসটা করবেন বন্ধুরা। আর একটা স্পেশাল মশলায় কিন্তু এটাকে তৈরি করব। দেখুন কিভাবে আমি ডাঁটাটাকে মশলার সঙ্গে মেখে রাখছি। অবশ্যই এইভাবে একবার অন্তত আমার কথা শুনে সজনে ডাঁটাটাকে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। গরমে দুর্দান্ত খেতে লাগে, মুখের স্বাদ ফিরিয়ে আনে। আর এই সময় তো এই সজনে ডাঁটার যে কোনো পদই লাগে অমৃতের মতো। আপনারা সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি খেয়েছেন, শুক্তো খেয়েছেন, পোস্ত দিয়ে খেয়েছেন সজনে ডাঁটা, কিন্তু এইভাবে কি কোনোদিন খেয়েছেন? রান্নাটা করার জন্যে একটা কড়া বসিয়ে নিচ্ছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি আলুটা ভেজে নেব। আপনারা যদি আলুটা দিতে অপছন্দ করেন ডাঁটাতে, তাহলে এইখানে স্কিপ করে দেবেন, আলুটা ভাজার কোনো দরকার নেই। আলুর মধ্যে সামান্য হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলে তরকারির কালারটা দুর্দান্ত আসবে। সেই জন্য আলুটাকে একটুখানি হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। প্লিজ বন্ধুরা, নেক্সট আপনারা কোন ভিডিও দেখতে পছন্দ করবেন সেটা অবশ্যই জানাবেন। আলু ভেজে তোলার পরে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ মৌরি বাটা। এখানে অবশ্যই মৌরি বাটাটা ব্যবহার করবেন। আমি এগুলো সবই শিলে বেটে নিয়েছি আলাদা আলাদা করে, আপনারা চাইলে মিক্সির জারেও বাটতে পারেন। অবশ্যই তেলের মধ্যে মৌরি আর আদাটাকে দিয়ে খুব ভালো করে কষবেন। দেখবেন সুন্দর একটা আদা আর মৌরির গন্ধ বেরোচ্ছে। খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। বন্ধুরা, এই বসন্তকালে এই রেসিপিটা একবার অন্তত গরম ভাতে আপনারা কিন্তু খেয়ে দেখবেন। আর দিয়ে দেবো হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে অবশ্যই কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করবেন। আদা মৌরি আর কাঁচা লঙ্কা বাটাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবারে যে মেখে রাখা সজনে ডাঁটাগুলো আমি মেখে রেখেছিলাম পোস্ত আর নারকেল দিয়ে, সেই সজনে ডাঁটাটাকে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। আবারও এই পর্যায়ে মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা, যদি এখনো পর্যন্ত রেসিপিটি ভালো লেগেছে অথচ একটাও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। আর বরাবরের মতো আমার সঙ্গে থাকবেন। প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আর আমার পাশে থাকবেন। এবারে খুব ভালো করে মশলার সঙ্গে ডাঁটাটাকে একটু কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কোচানোটা। অবশ্যই এখানে টমেটোটাও ব্যবহার করবেন। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি
দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত কোনো লবণ আমি ব্যবহার করিনি। এবারে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি, আলু ডাঁটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি একসঙ্গে। আর দেখুন কতটা তেল ছেড়েছে ডাঁটা আর আলুটাকে কষার পরে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল, মশলা ধোয়া জলটাও ব্যবহার করব। আর এখানে একদম গা মাখা তৈরি হবে, সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই, কারণ সজনে ডাঁটাটা যেহেতু কচি আর নরম, এটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, চেরা নয়। এবারে ওপর দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব লো ফ্লেমে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব, আর দেখব তরকারির, দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে আর কতটা সুন্দর কালার এসেছে। এবার একটু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর ইতিমধ্যেই কিন্তু আলু আমার সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা ঠিক এতটাই কমে এসেছে। এর থেকে আর বেশি কমাবো না, কারণ না ঝোল আরও কমে যাবে। আর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা বজায় থাকে, সেজন্য চিনিটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিটাকে স্কিপ করতে পারেন। এবারে খুব ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে মিনিট 2 মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, কালারটা দেখুন। এইভাবে অন্তত একবার সজনে ডাঁটার এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। নমস্কার।